আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছি বা যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো সেটি হচ্ছে ধানের চারা দেওয়ার 2 থেকে 3 দিন পর যে স্প্রেটা না করলে আমাদের ধানের চারার অনেক বড় ক্ষতি হতে পারে, সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। সেটা কেন স্প্রে করা হয় বা কিসের জন্য স্প্রে করা হবে সেই সকল বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। এখনও আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। এখন প্রথমে চলে আসি ধানের চারা দেওয়ার পর 2 থেকে 3 দিন পর আমরা যে ক্ষেতে যে ধানের ছোট ছোট যে মাছ অর্থাৎ যে নরম অংশ সেটা কেঁচোতে বা পোকাতে ডিম পাড়ে বা যে মাজরে পোকা ধরে বা ধানের যে নিচের গোড়াটা যে কেঁচোতে খেয়ে ফেলে, এর জন্য আমরা যে গুরুত্বপূর্ণ একটি স্প্রে করে থাকি যাতে আমাদের ধানের এই মাজরে পোকা দমন ও যাতে গোড়া কেঁচো বা অন্যান্য পোকা এই গোড়া না খেয়ে ফেলে, এই জন্য আমরা যে ওষুধটি স্প্রে করে থাকি সেটি হচ্ছে সেতারা। সেতারা কেন স্প্রে করি বা সেতারা ছাড়া অন্য কোনো ঔষধ আছে কিনা যেটা স্প্রে করলে এই সমস্যা সমাধান করা যায়, সেতারাই স্প্রে করতে হবে এমন কোনো যৌক্তিকতা নেই। এছাড়া অন্য অন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে, সেগুলো আপনারা স্প্রে করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ধানের চারার বয়স দেওয়ার পরে 3 দিন হয়ে গেছে, এজন্য আমরা এই ধানে আজকে সেতারা স্প্রে করে দিব। আমরা সেতারা কেন স্প্রে করব? সেতারা 550 ইসি ব্যবহার করার একমাত্র কারণ হয়েছে সেতারা প্রতি লিটারে 500 গ্রাম ক্লোরোপাইরিফিনস ও 50 গ্রাম সাইপারমিথেন রয়েছে, যা সক্রিয় উপাদান আছে। সেতারা 550 ইসি একটি স্পর্শক এবং পাকস্থলীয় এবং শ্বাসরোধক এবং ক্রিয়াসম্পন্ন একটি কীটনাশক, যা আমাদের ধানের চারার যে কেঁচো লাগা বা মাজরে লাগা বা অন্যান্য যে সকল পোকামাকড় লাগবে সেই সকল পোকামাকড় দমনের জন্য আমরা সেতারা ব্যবহার করতে পারি। এছাড়াও আপনারা যে সেতারাই শুধু ব্যবহার করতে হবে এর কোনো যৌক্তিকতা নেই। অন্য কোম্পানির অন্য ঔষধি রয়েছে, তার মধ্যে রয়েছে নাইট্রো এই মাজরে পোকা দমন, এবং যেটা যেহেতু নাইট্রো একটি বিষ জাতীয় ঔষধ, এটার ফলে নাইট্রো ব্যবহার করলেও আপনারা এই ধরনের সমস্যা থেকে সমাধান করতে পারবেন। অবশ্যই এই ওষুধটা স্প্রে করতেই হবে, তা না হলে যদি একবার খেতে মাজরে পোকা ধরে যায় বা যে কেঁচো বা গোড়া খেয়ে ফেলে, তাহলে আপনার চারাগুলো ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে আপনি ভালো ফলন পাবেন না। কারণ চারা যদি সঠিক বা সুস্থ না থাকে বা মাজরে পোকায় খেয়ে ফেলে চারা যদি মারা যায়, তাহলে তো আপনি রোপণই করতে পারবেন না, তাহলে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। অবশ্যই আমরা এই সেতারা বা নাইট্রো বা ভিন্ন ভিন্ন কোম্পানির যে বীজ জাতীয় ঔষধ রয়েছে, অবশ্যই ধানের চারা দেওয়ার 3 থেকে 4 দিন পরে এই ওষুধটি স্প্রে করে দিবেন। যেহেতু আবার পাতা গজাতে হবে, হালকা একটু পাতা গজাতে হবে, যাতে ওষুধটা স্প্রে করলে যাতে মাজরে পোকার দমন থেকে রক্ষা পায়। আর অবশ্যই আপনার চারার কি অবস্থা, কি পরিস্থিতি, এই সকল দিক বিবেচনা করে এর ঔষধের পরিমাণ কম বেশি করা যাবে। আর আপনারা যেখান থেকে এই ঔষধটি সরবরাহ করবেন সেখান থেকে আরও ভালো পরামর্শ নিয়ে এই ঔষধগুলো স্প্রে করতে পারেন। এখন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন।